আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। তো আপনারা সকলেই জানেন যে আজকে সকালবেলা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে আর্জেন্টিনা এবং পুয়ের্তো রিকোর মধ্যকার ম্যাচ হয়েছে। তো আমি আজকে সেই ম্যাচটি নিয়েই কথা বলবো। তো সেখানে আর্জেন্টিনা 6-0 গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে এবং আর্জেন্টিনার হয়ে গোল করেছে আমার প্রিয় খেলোয়াড় লাউতারো মার্তিনেজ, আর্জেন্টাইন গোল মেশিন খ্যাত লাউতারো মার্তিনেজ এবং মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গঞ্জালো মন্টিয়েল এবং একটি গোল হয়েছে আত্মঘাতী। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লাউতারো মার্তিনেজ করেছে জোড়া গোল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার করেছে জোড়া গোল এবং গঞ্জালো মন্টিয়েল করেছে একটি গোল এবং একটি গোল হয়েছে আত্মঘাতী। এবং সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি দুটি অ্যাসিস্ট করেছে এবং এই অ্যাসিস্টের সাথে সাথে সে রেকর্ড বুকে নাম তুলেছে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রকে পেছনে ফেলে। সবচেয়ে বেশি অ্যাসিস্ট এখন সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসির। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে ইউরোপীয় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চলতেছে। তো সেখানে পর্তুগাল হাঙ্গেরির সাথে 2-2 গোলে ড্র করেছে এবং সেখানে CR7 খ্যাত ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটি গোল করেছে, যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এবং দিনের অন্য ম্যাচে ইংল্যান্ড বড় ব্যবধানে জয়লাভ করেছে এবং হ্যারি কেন সেখানে জোড়া গোল করে নিজের ক্যারিয়ারের 76তম গোল করেছে। তো এই ম্যাচগুলো নিয়েই আমি আজকে কথা বলবো, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে, যেহেতু আমি একজন আর্জেন্টাইন ফ্যান। তো আর্জেন্টিনার স্টার্টিং 11-এর ক্ষেত্রে যদি আসি, তো প্রথমে লাউতারো মার্তিনেজ ছিল না এবং জুলিয়ান আলভারেজও ছিল না। সেখানে নতুন মুখ, একজন স্ট্রাইকার, এবং লাউতারো রিভেরোকে পরে নামানো হয়েছিল। এবং আজকে আর্জেন্টিনা খুব সুন্দর খেলেছে, খুব ছন্দময় খেলেছে এবং আর্জেন্টিনা বড় ব্যবধানে জয়লাভ করেছে। তো একজন মেসি ভক্ত হিসেবে আমার ইচ্ছে ছিল যে লিওনেল মেসি যেন একটা গোল পায়, মেসির পায়ে গোল দেখার ইচ্ছা ছিল। যাই হোক, আনফর্চুনেটলি সেটা হয়নি, কিন্তু দিন শেষে আর্জেন্টিনা কিন্তু ঠিকই জয়লাভ করেছে। এই আর্জেন্টিনা নিয়েই আমরা গর্ব করে থাকি। এই আর্জেন্টিনাই 2026 সালের বিশ্বকাপ নেবে, আমরা আশা রাখতে পারি। এবং আপনারা জানেন, এর পাশাপাশি আরও একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ফিনালিসিমার সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। তো আগামী বছরের 28শে মার্চ ফিনালিসিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের। এখানে অনেকেই বলে আর্জেন্টিনা সবসময় ছোট ছোট দলের সাথে খেলে। দেখেন, আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে যে আর্জেন্টিনা সবসময় ছোট ছোট দলের সাথে খেলে, এটা আমরাও জানি, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। কিন্তু আজকে যে টিমটার সাথে খেলেছে, এই টিমটাও ছোট, 155 নম্বর র্যাঙ্কিংয়ের। কিন্তু আপনি দেখেন, ওই বিশ্বকাপ বলেন, ওই কোপা আমেরিকা বলেন, কিংবা বিশ্বকাপ বাছাই পর্ব বলেন, বড় বড় সব মেজর জায়গাতেই কিন্তু ওই বড় বড় ব্রাজিল, উরুগুয়ে, ওই ফ্রান্স, স্পেন, ইতালি, এদেরকে হারিয়েই কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সকে হারিয়ে, আর্জেন্টিনা ফিনালিসিমাল চ্যাম্পিয়ন হয়েছে ইতালিকে হারিয়ে, আর্জেন্টিনা প্রথম 21 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলকে হারিয়ে, আর্জেন্টিনা
2024 সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়াকে হারিয়ে, যারা 28 ম্যাচ অপরাজিত ছিল এবং বর্তমান লাতিন ফুটবলের একটি পরাশক্তি। তো ইউরোপের বাছাই পর্বের ক্ষেত্রে যদি আপনি আসেন, তো এখন ইউরোপের বাছাই পর্ব বর্তমানে জমজমাট। নেক্সট ভিডিওগুলোতে ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বগুলো নিয়ে কথা হবে। লাতিন আমেরিকার ফ্রেন্ডলি ম্যাচগুলো আপাতত শেষ। আমি যতদূর জানি যে সম্ভবত নভেম্বরের দিকে আরও ম্যাচ হতে পারে। তো ম্যাকঅ্যালিস্টারের গোলটা হেভিলি ভালো লেগেছে এবং গনজালো মন্টিয়েলের ক্ষেত্রে আপনি যদি আসেন, তার দ্বিতীয় গোল করেছে আজ সে দেশের জার্সিতে। এবং ডিফেন্সে বালের্দির খেলা আমার বরাবরই ভালো লাগে। আজকে বালের্দির খেলা অনেক ভালো লেগেছে, কারণ আপনি ওটামেন্ডির বয়স হয়ে গেছে, আপনি তো ওটামেন্ডির রিপ্লেসমেন্ট খুঁজবেনই, কারণ ওটামেন্ডির যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। আপনি যদি ক্রিস্টিয়ান রোমেরোর সাথে, লিসান্দ্রো মার্টিনেসের সাথে এবং বালের্দি থাকে, তাহলে 26 বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটি রেকর্ড করেছে কালকে গোল করার সাথে, যে গুয়েতমালানোর একটা খেলোয়াড়কে টপকে বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছে। তো কংগ্রাচুলেশন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং আর্জেন্টিনার ম্যাচ, সব কিছু মিলিয়েই আজকে আর্জেন্টিনার ম্যাচ, খেলার কৌশল, খেলার ছন্দময় সব কিছুই ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, বাই।